মাননীয় সংসদ সদস্য যিনি আছেন তার কাছে আমি আবেদন করেছি, ইউনূস স্যারের কাছে বলেছি, ডিসি স্যারের কাছে বলছি, বিভিন্ন দপ্তরে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাই নাই। মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর চৌমোহনী এলাকার একটি খালের ওপর স্থায়ী কোনো সেতু না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত 10টি গ্রামের হাজার হাজার মানুষ। বাধ্য হয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থী, রোগী ও স্থানীয় বাসিন্দারা। সাঁকো থেকে নিচে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানানো হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় শশীকর চৌমোহনী খালের ওপর কাঠ ও লোহার একটি সেতু ছিল। সেতুটি খুব একটা ভালো মানের না হলেও কোনো মতে ছোট ও মাঝারি যানবাহন চলাচল করতে পারত। কিন্তু কয়েক বছর আগে একটি তীব্র ঝড় ও খালের প্রবল স্রোতে সেতুটি সম্পূর্ণ ভেঙে যায়। এরপর যোগাযোগের কোনো বিকল্প মাধ্যম না থাকায় গ্রামবাসী নিজ উদ্যোগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। বর্তমানে এই নড়বড়ে সাঁকোটি 10 গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। তবে বর্ষা মৌসুমে খালের স্রোত বেড়ে গেলে সাঁকোটি মারাত্মক বিপজ্জনক হয়ে ওঠে। ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচন এলে জনপ্রতিনিধিরা সেতু করে দেওয়ার আশ্বাস দেন, কিন্তু পরে আর কেউ খোঁজ নেন না। শুধু বলে যে এই ব্রিজ দিচ্ছি, এই দিচ্ছি, এখন দিচ্ছি, সকালে বিকেলে দুপুরে এই যে এমপি এসে সেই এমপি এইভাবে আমাদের দিয়ে যায় সেই সময়, কিন্তু আদৌ আমরা পাইতেছি না যে কিভাবে এই ব্রিজটা কবে হবে কি হবে না। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ব্রিজটা না হওয়ার কারণে আমাদের পোলাপান গুলা যাইতে পারতেছে না, চারের পর থেকে পড়ে যেতে আছে। আমাদের অসুস্থ মহাজন নিয়ে এগুলো আমরা পার করতে পারতেছি না। তারপরে ধান এক বস্তা চাল নিয়ে গেলে আমরা যাইতে পারতেছি না। সমস্যা দাঁড়াই গেছে, ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, আমরা এবং চার পাড়াইতে পারছি না। যারা চলাচলতি করি তারা পড়ে যায়, কিন্তু আমরা ব্রিজ চাই তাকে দা। আমাদের এখান দিয়ে একটা ব্রিজ ছিল, কাঠের পোল, ঠিক আছে, তারপরে আমরা তা দিয়ে যাতায়াত করতাম। এখন একটা চার, সেটা ভেঙে গেছে, এখন আমরা যাতায়াত করতে পারি না। এদিকে মোস্তাপুর দিয়ে যাওয়া যায়, আমরা একটা ব্রিজ হলে ভালোভাবে চলাচল করতে পারতাম। এ বিষয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে। এখানে দ্রুত একটি সেতু নির্মাণ করা হলে এই অঞ্চলের জনদুর্ভোগের অবসান ঘটবে। আমি চেয়ারম্যান হওয়ার পরে একটি আয়রন ব্রিজ ছিল, সেটি বন্যায় তলিয়ে যাওয়ার পরে সাঁকো দ্বারা আজকে 2 বছর যাবত মানুষ যাতায়াত করে। আমাদের এই প্রতিনিধি মাননীয় সংসদ সদস্য যিনি আছেন তার কাছে আমি আবেদন করেছি, ইউনূস স্যারের কাছে বলেছি, ডিসি স্যারের কাছে বলছি, বিভিন্ন দপ্তরে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাই নাই। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমার অনুরোধ এবং আশা যে সরকারের মাধ্যমে অচিরেই এই লোকজনের যাতে যাতায়াতের জন্য একটি ব্রিজ নির্মাণ করা হয়। আসসালামু আলাইকুম। ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নে চৌমোহনী নামক স্থানে জনগণ যেই ব্রিজটা দিয়ে চলাচল করত, সেটা অনেকদিন আগেই আসলে ভেঙে গেছে। এখন এর ফলে আসলে অনেক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। মানুষের জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা ইমার্জেন্সি বেসিসে এই ব্রিজটির নামের তালিকা আমাদের এমপি মহোদয়ের ডিও লেটার সহ আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি এবং এটার কার্যক্রম চলমান। আশা করছি আগামী অর্থ বছরের শুরুতেই এই বৃষ্টির সকল কার্যক্রম শুরু হবে এবং মানুষের যে দুর্ভোগ সেটি লাঘব হবে। ধন্যবাদ। এদিকে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেছেন, দ্রুত সেতু নির্মাণের জন্য জরুরি ভিত্তিতে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার সহ প্রয়োজনীয় তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আগামী অর্থ বছরের শুরুতেই সেতুটির নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।